দেখো আমি সকালবেলা এখন কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো কি রান্না করছি সব শেয়ার করছি। এই দেখো এখন আমি লাউ নিয়ে নিয়েছি, লাউটা কাটবো। লাউটা দিয়ে কি রান্না করব, লাউ দিয়ে একটা শুক্তো করবো। কিভাবে শুক্তো করি সেটাও তোমাদের দেখাবো। এদিকে উচ্ছা নিয়ে নিয়েছি, এদিকে পেঁয়াজ রসুন সব নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ পেঁয়াজ রসুন, এদিকে আদা, এই দেখো এদিকে আদা সব নিয়ে নিয়েছি। এখন সব কাটাকাটি করে কি রান্না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো বন্ধুরা। এদিকে লাউটা কেটে লাউটা সেদ্ধ করে নিয়েছি, এবার জলটা ঝরা দিয়ে নেবো। এই লাউটা দিয়ে একটা শুক্তো রান্না করবো, কীভাবে করি সেটাও দেখাবো। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, এখানে আমি আমটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি, আম দিয়ে চাটনি করবো। আমটা সেদ্ধ করে নিয়ে এলে খুব চিনি লাগে, টক প্রচণ্ড টক। আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, উচ্ছা কেটে নিয়েছি, এখানে আদা রসুনটা আবার পেস্ট করে নেবো মিক্সিতে। আর উচ্ছাটা ভাজা করব, আর আদা রসুন পেঁয়াজ দিয়ে কী রান্না করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো বন্ধুরা, সাথে থাকো। এবার মশলাটা করে নিই সাথে। তেজপাতা 5 ফোড়ন দিয়ে নিয়েছি, তেল আমার হয়ে গেছে। এবার আম সেদ্ধ করে রেখেছিলাম, এই আমটা দিয়ে দিচ্ছি। একটা আম দিয়ে ফেলা আম এখন, এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, নুন হলুদ দিয়ে একটু কষিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি জলটা দিয়ে দিচ্ছি, তারপর চিনি দেবো। চাটনি বসিয়ে দিয়েছি, এখানে আমি চিনির মাংস বসিয়ে দিয়েছি। সব কিছু দিয়ে ডাল ফাল দেওয়া আছে, ওদের হলুদ দেবো আর সব দেবো, বসিয়ে এখন প্রেশার ঢাকনা দিয়ে দেবো। এটা হয়ে গেছে, চাটনিটা নামিয়ে নেবো। এবার মাংসটা বসাবো। দেখো মাংসটা ম্যারিনেট করে রেখেছি, আদা রসুন পেঁয়াজ পেস্ট, পেঁয়াজ কুচানো দেওয়া আছে, এর মধ্যে কাঁচা লঙ্কা আছে, নুন হলুদ লঙ্কার গুঁড়ো, কাঁচা তেল, নুন দিয়ে সব কিছু দিয়ে মাংসটা ম্যারিনেট করে রেখেছি। আর এখানে আমার দেখো অর্ধেক পেঁয়াজ রেখে দিয়েছি, অর্ধেক এই যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছি, টমেটোটাও রেখে দিয়েছি। অর্ধেকটা পেঁয়াজ ইয়েতে দেবো, ভেজে নেবো। আর এদিকে আলুটা কেটে নিয়েছি, আলুটাও ভেজে নেবো। দেখো কীভাবে কী করে উচ্ছাটা এখানে রেখে দিয়েছি, উচ্ছাটা সবার লাস্টে ভাজবো গরম গরম। হয়ে গেছে, এবার আমি আলুটা তুলে নেবো। আলুটাকে এবার একটু তুলে নিচ্ছি। এর মধ্যে এখন জিরা তেজপাতা ফোড়ন দিয়ে নেব। এবার এর মধ্যে যে অর্ধেক কাটা পেঁয়াজটা রেখেছি সেই পেঁয়াজটা দিয়ে নেব। অর্ধেক পেঁয়াজটা দিয়ে একটু মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, অর্ধেক কুচানো পেঁয়াজ দিয়ে একটু পেস্টও দিয়েছিলাম সাথে। এবার এই পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হোক, পেঁয়াজটা থাকো। দেখো এর মধ্যে এবার টমাটোটাও দিয়ে দিয়েছি, ভেজে নিচ্ছি। ভাজা পেঁয়াজটা অর্ধেক ভাজা হয়ে গেছে, তারপর টমাটোটা দিয়ে নিচ্ছি। এবার একটু ভেজে নিচ্ছি, টমাটোটা একটু ভেজে নেবো। সেদিকে দেখো আমার পেঁয়াজ টমাটোটা একটু ভাজা হয়ে গেছে। এবার যেই মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে এবার কষিয়ে নেবো। কষিয়ে এবার মাংসটা আমি স্টিমে দিয়ে দেবো, মাংসটা এবার স্টিমে হতে থাকে। এই দেখো বন্ধুরা, মাংসটা একটু বেশি করে জল দিয়েছিল, পাতলা ঝোলই খাবো মাংসটা। দেখো পাতলাই ঝোল করেছি, আমার ছেলে একটু পাতলা ঝোলটা ভালো খায়, সবসময় রিচ খাবার খায় না। 100 তেল নিয়ে মাংসটা রান্না করি আমি, তেলের সাথে সবসময় তেল মেপে নিয়ে জানোই, এই তেলটা দিয়ে আমি রান্না করি। এদিকে উচ্ছে ভাজাটা মোটামুটি হয়ে এসছে। দেখো যে শুক্তো নামিয়ে নিয়েছি, এদিকে আমের চাটনি নামিয়ে নিয়েছি, আমার মেয়ের জন্য 1 পিস কষা মাংস নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এদিকে আমাদের মাংস হয়ে গেছে, এবার নেভিয়ে দেবো। উচ্ছে ভাজাটাও মোটামুটি হয়ে গেছে। আর এখানে আমাদের চিনির মাংস, এই দেখো সব ডাল দিয়ে আলু দিয়ে সবজি দিয়ে চিনির মাংস। আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্ত। আজকের ভিডিওটা কেউ স্কিপ করবে না বন্ধুরা। টাটা, সবাই ভালো থাকবে। তোমরা সবাই যত্ন সহকারে আমার ভিডিও দেখো, এই জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। টাটা।